আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ বান্দার দোয়া, প্রার্থনা ও আহ্বানে সাড়া দেন। এই জন্য আল্লাহর একটি গুণবাচক নাম মুজিব, অর্থাৎ সাড়াদানকারী। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহর এই গুণের বিবরণও এসেছে। ইরশাদ হয়েছে, অতঃপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নর বা নারীর কর্ম বিফল করি না, তোমরা একে অপরের অংশ। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয় আমার প্রতিপালক নিকটবর্তী ও সাড়াদানকারী। মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে, যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবে থেকে যাবে। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহর দিকে মনোনিবেশ করা, দুই হাত তুলে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম। নিজের সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বড়ত্ব ও মহত্ব বর্ণনা করা। প্রথমে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা। তারপর নিজের প্রয়োজন অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহ তাআলাকে তার শ্রেষ্ঠ নামগুলো ধরে ডাকা, যেমন রহমান, রাহিম, গাফুর, শাকুর। নিজের দোয়া কবুলের জন্য দোয়া করা। সর্বশেষ আমিন বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে মোনাজাত সম্পন্ন করা। মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মোনাজাত করা উত্তম, কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সিজদায় থাকা অবস্থায় দোয়া কবুল হয়। এটি দোয়া কবুলের উত্তম সময়, কারণ এই সময় বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সিজদার সময়। সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো। রাতের মধ্যভাগে এবং রাতের শেষাংশের দোয়া আল্লাহ তাআলার অনেক প্রিয়, কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয় যে, আছো কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে? আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে? আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে? এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত। তখন কোনো মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জুমার দিন ইমাম সাহেব মিম্বারে বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি। কিছু সময় রয়েছে যাতে দোয়া কবুল করা হয়। এমনই মানুষের কিছু অবস্থা আছে যা দোয়া কবুলের উপযোগী বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। এমন কিছু সময়ের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আজানের সময় এবং যুদ্ধের ময়দানে যখন মুজাহিদগণ সারিবদ্ধভাবে দাঁড়ান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না, অথবা খুব কম ফেরত দেওয়া হয়। আজানের সময়ের দোয়া এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শত্রুর মুখোমুখি হন। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা এই সময়ে বেশি করে দোয়া করো। এর মধ্যে এমন একটি সময় আছে, সেই সময় একজন মুসলিম বান্দা যা আল্লাহর কাছে চায় তাই তিনি দিয়ে দেন। তোমরা সেই সময়টি আসরের পর দিনের অংশে তলাশ করো। রাতের শেষ তৃতীয় অংশ। রাত এমন একটা সময় আছে যখন প্রত্যেকে তার আপনজনের সঙ্গে অবস্থান করে। এই সময়ে একজন মুমিন ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর করার সুযোগ গ্রহণ করে থাকে। আর এটা এমন এক সময় যখন দোয়া কবুল করার জন্য আল্লাহর ঘোষণা রয়েছে।
রাতের এমন একটা অংশ আছে যখন মুমিন বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের যা কিছু চায় আল্লাহ তাআলা তা দিয়ে দেন। আর এই সময়টির প্রতি রাতে আমাদের প্রতিপালক প্রতি রাতে পৃথিবীর আকাশে অবতরণ করেন। যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে তখন তিনি বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব। ইউনুস আলাইহিস সালামের দোয়া। ইউনুস আলাইহিস সালামের দোয়া হলো যা সে মাছের পেটে থাকা অবস্থায় করেছেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ব্যতীত কোনো ইল্লাহ নেই, আপনি পবিত্র সুমহান, আমি তো অত্যাচারী। মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। আল কোরআনুল কারিমে ও হাদিসে সকল মুসলিমের জন্য দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত মুসলিমদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়। দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুক। এ হাদিস দ্বারা যেমন আমরা দোয়া কবুলের বিষয়টি বুঝেছি, এমনইভাবে অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা শিখেছি। এতে যার জন্য দোয়া করা হবে তার যেমন কল্যাণ হবে, তেমনি যিনি দোয়া করবেন তিনি লাভবান হবেন দুদিক দিয়ে। প্রথমত তিনি দোয়া করার সওয়াব পাবেন, দ্বিতীয়ত তিনি যা দোয়া করবেন তা নিজের জন্যও লাভ করবেন। সিয়াম পালনকারী ও মুসাফিরের ও মজলুমের দোয়া এবং সন্তানের বিরুদ্ধে মাতা পিতার দোয়া, তিনটি দোয়াই কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। সন্তানের বিপক্ষে মাতা পিতার দোয়া, মুসাফিরের দোয়া এবং মজলুম বা অত্যাচারী ব্যক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনুল জাবালকে ইয়েমেনে গভর্নর করে পাঠান, তখন তাকে কয়েকটি নির্দেশ দেন যে সাবধান থাকবে মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া হতে। জেনে রেখো তার দোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরা নেই। মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাতে হবে সর্বদা। এর অর্থ এটাই নয় যে মজলুমকে দোয়া করতে দেওয়া যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উদ্দেশ্য হলো কখনো কাউকেই সামান্যতম অত্যাচার করা যাবে না। নিজের কাজকর্ম কথা দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটার প্রতি সতর্ক থাকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উদ্দেশ্য। যদি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে হবে মজলুম বা অত্যাচারিত। সে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হবে। এটা ভয় করে চলতে পারলে এই হাদিস সার্থক হবে আমাদের জন্য। সর্বোত্তম দোয়া হলো আরাফার দোয়া। জিলহজ মাসের 9 তারিখে যারা আরাফাতে অবস্থান করেন তাদের দোয়াও কবুল হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া। বিপদগ্রস্ত অসহায় তথা আর্থের দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুশরিক আর্থ মানুষের দোয়া কবুল করেন, তখন মুসলমানের দোয়া কেন কবুল করবেন না? আবার যদি সেই মুসলিম ও ইমানদার ও মুত্তাকি হয়, তখন তার দোয়া কবুলে বাঁধা কি হতে পারে? আর্থের প্রার্থনায় সাড়া দেয় যখন সে তাকে ডাকে এবং সেই বিপদ আপদ দূর করেন। হজ ও উমরাকারীর দোয়া এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী যোদ্ধা, হজকারী এবং উমরাকারী আল্লাহর প্রতিনিধি। তারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করলে আল্লাহ দিয়ে থাকেন।